পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় যদি সেই কাজে নিজের মন, পরিশ্রম আর ধৈর্য একসাথে ঢেলে দেওয়া যায়। 3টি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপর থেকে এই কাজগুলো করছি আপনাদেরকে সাথে নিয়ে। আসলে ঘর হলো আমাদের সবচেয়ে শান্তির জায়গা। তাই যে ঘরে আমরা বসবাস করি সেই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখাটা আমাদেরই কর্তব্য। সারাদিনের ক্লান্তির পরে আমরা যখন ঘরে ঢুকি স্বস্তির নিঃশ্বাস ফেলি, আর সেই ঘরটা যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, তাহলে তো অনেক বেশি ভালো লাগে। এখন চলছে শীতকাল শুষ্ক মৌসুম হওয়াতে চারিদিকেই ধুলাবালির পরিমাণ বেশি থাকে, আর ঘরবাড়িও বেশি ময়লা হয়। ধুলাবালি সবার শরীরের জন্যই কিন্তু ক্ষতিকর। তাই নিজের শরীরের খেয়াল রাখার সাথে সাথে জামা কাপড় থেকে শুরু করে ঘরবাড়ি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, বিশেষ করে এই শীতকালে। শারীরিক সুস্থতার জন্যই ঘরবাড়ি সবসময় পরিষ্কার রাখাটা অনেক বেশি জরুরি। সত্যি কথা বলতে, শারীরিকভাবে সুস্থ থাকতে হলে শুধু শীতকাল নয়, সারা বছরই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা কম বেশি সবাই মনে করি যে শীতকালে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একটু কঠিন। তবে হ্যাঁ, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত পরিষ্কারের মাধ্যমে কিন্তু শীতকালেও ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। প্রতিদিন যদি এই ঘরবাড়ি পরিষ্কার করার জন্য একটু সময় ব্যয় করা যায়, তাহলেই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি পাওয়া যায়। শীতের সময় ধুলাবালির পরিমাণ অনেকটা বেড়ে যায়। ধুলাবালির কারণে ঘরবাড়ি অপরিষ্কার হতেও একটুও সময় লাগে না। শুধু তাই নয়, ধুলাবালির মাধ্যমে কিন্তু জীবাণুও ছড়ায়, দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। বিশেষ করে শীতকালে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জির সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া ঠান্ডা, কাশি, জ্বর এগুলো কিন্তু এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণেও হয়ে থাকে। তো শীতকালে প্রতিদিন না হলেও 1 দিন 2 দিন পর পর আমি কিন্তু ঘরটাকে মোছার চেষ্টা করি এবং ঘরে যে ফার্নিচার আছে সেগুলোকে প্রতিদিনই হালকা একটু মুছে নেওয়ার চেষ্টা করি। এতে করে ধুলাবালি জমতে পারে না, আর ধুলাবালির কারণেই তো দেখা যায় জীবাণুটা ছড়ায়, আর সেই থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে। তো নিজের শরীরের কথা যদি চিন্তা করি, নিজে যদি সুস্থ থাকার কথা ভাবি, তাহলে অবশ্যই একটু সময় ব্যয় করে প্রতিদিন যদি ঘরবাড়ি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু নিজে সুস্থ থাকতে পারবো। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন, কার এলাকায় কেমন শীত পড়েছে, চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে তো এই 2 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আজকে কিন্তু আমি সকালবেলা সোয়েটার পরেছি, আর একটু বেশি শীতের সময় সোয়েটার না পরলে দেখা যাবে যে ঠান্ডা লেগে যাবে। যদিও এই কাজগুলো করার সময় সোয়েটার পরে খুলে ফেলতে হয়েছে, কারণ সংসারের কাজগুলো করলে কিন্তু শীত অনুভব হয় না, গরম লাগে। হ্যাঁ, তো এই যে আমি কিন্তু আমাদের বেডরুমের জানালার প্রতিটা জানালাই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। জানালার গ্রিলগুলো, এই গ্রিলগুলো পরিষ্কার করার সময় আমি কিন্তু কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি, যে কাপড় দিয়ে এগুলো মুছে নিচ্ছি। আর কাপড় ভিজিয়ে নিলে হয় কি, এই ধুলাবালিগুলো নাকে আসে না, আর সেই থেকে আর কি ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যায়। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো অবশ্যই মাস্ক পরে, তারপর গ্লাভস পরে ধুলাবালির কাজ করা উচিত। আমার ওইভাবে এখন পর্যন্ত অ্যালার্জির সমস্যা অনুভব করি না, তারপরেও ধুলাবালির কাজ করতে অবশ্যই মাস্ক পরে নেওয়া উচিত। রুমের মধ্যে পরিষ্কার করার সাথে সাথে বারান্দাটাও সুন্দর করে পরিষ্কার করে নেওয়া উচিত। আসলে আমি কদিন ধরে বারান্দা পরিষ্কার করি, আর সাথে সাথেই নোংরা হয়ে যায়। পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে,
তো বাইরে থেকে তারা যে কাজ করছে তাদের সিমেন্ট বালি এগুলো এসে বারান্দায় পড়ে, তো সেখান থেকে আবার অনেক বেশি ময়লা হয়ে থাকে। তো কদিন ধরে বারান্দা পরিষ্কার করে রাখতেই পারছি না। যাই হোক, তারপরে এই তো চলে এসেছি একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে। তো এগুলো হলো আমার প্রতিদিনের পরিষ্কারের রুটিন। প্রতিদিন এই কাজগুলো তো করতেই হয়। পরিষ্কার করার জন্য প্রতিদিন আমার লিস্টে যে কাজ থাকে সেগুলোই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কিন্তু কোনো বিকল্প নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। প্রতিদিন বিভিন্ন কাজের তালিকায় ঘরবাড়ি পরিষ্কার করাটা অবশ্যই রাখতে হয়। পরিষ্কার করার বিষয়টা আর কি তালিকায় রাখতে হয়, সেটা আমি সেইভাবেই হিসেব করে কাজ করি। আর এই শীতের সময় দেখা যায় কি, সকালে 9টার দিকে যদি এই কাজগুলো করা শুরু করি, মাত্র 1 ঘন্টা যদি সময় দিই তাহলেই কিন্তু পুরো ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি। আর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেক বেশি ময়লা ধুলাবালি জমতে পারে না, আর কাজ করতেও কষ্ট হয় না, বিশেষ করে পরিষ্কার করতে কষ্ট হয় না। আর যে এই যে ছেলের পড়ার টেবিলের উপরে এই জায়গাটাতে বেশি ধুলা আসে, তো এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এই কাজটা আমার ছেলেও করে, আর পরিবারের সদস্যরা যদি কাজে সহযোগিতা করে তাহলে দেখা যায় যে ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। বিশেষ করে পরিবারের সদস্য যারা বড় সদস্য আছে তারা কিন্তু এই কাজে সহযোগিতা করতেই পারে। যে যার রুমটা যদি একটু গুছিয়ে নেয়, যে যার রুমটা যদি একটু পরিষ্কার করে রাখে, পড়ার টেবিলটা পরিষ্কার করে রাখে, তাহলে কিন্তু একজনের উপর অনেক কাজের চাপ পড়ে না। আমার বাসায় এই জিনিসটা মেনটেন হয় সবসময়ই। আমার বাসায় আমার বাচ্চারা তো বড় হয়ে গেছে, এখন ওদের কাজগুলো ওরা কিন্তু করে নিতে পারে। তারপরেও আমি আমার মতো করে একটু পরিষ্কার করে দেই আর কি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। ঘরের মানে গুরুত্বপূর্ণ জায়গাই হলো রান্নাঘর। রান্নাঘরের প্রতিটা কোণা পরিষ্কার রাখার চেষ্টা করি। চুলা থেকে শুরু করে সিঙ্ক, তারপরে রান্নাঘরের ওয়াল সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নেই। প্রতিদিন এই কাজটা করি বলে দেখা যায় কি আমার ওইভাবে কাজের চাপটা বেশি আসে না। তারপরে আরেকটা বিষয় হলো ঘরের মধ্যে এই যে বেসিনটা, এটা তো পরিষ্কার করাটা একদম জরুরি হয়ে পড়ে। প্রতিদিনই এটা পরিষ্কার করতে হয়, কারণ প্রতিদিন এখানে অনেক বেশি ইউজ করা পড়ে এই জায়গাটা। তো এটা যদি প্রতিদিন পরিষ্কার না রাখি তাহলে কিন্তু রোগ জীবাণুর আক্রমণটা হয়ে যেতে পারে। তো এই যে আমি বেসিনের চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, সেই সাথে বেসিনটাকে সুন্দর করে হারপিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হারপিকটা দিয়ে আমি কিছু সময় রেখে দিয়েছি, তারপরে এই কাজগুলো গুছিয়ে নিয়েছি। আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে তারা কিন্তু শীত হোক বা গ্রীষ্ম হোক, যত সমস্যাই হোক না কেন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আমিও তাদের দলেই একজন। আমি অপরিষ্কার অপরিচ্ছন্ন একদমই থাকতে পারি না। আমি যদি অসুস্থও থাকি তারপরেও ঘরটাকে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন। আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রতিনিয়ত আমি আপুদের কমেন্ট পাই। সত্যি কথা বলতে আপুদের কমেন্ট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করার জন্য। তো এই যে চলে এসেছি কিন্তু আমাদের গ্লাস মগ এগুলো পরিষ্কার করার জন্য। এগুলো কিন্তু যে কয়বার খাওয়া দাওয়া করা হয় তারপর পরেই পরিষ্কার করা হয়। কারণ হচ্ছে এগুলো দিয়ে কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে। কারণ সবসময় যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় এই গ্লাস মগ দিয়ে রোগ জীবাণু ছড়াতে পারে। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি নিজেদের খাওয়ার গ্লাস মগ এগুলো পরিষ্কার করে নিতে। আর সেই সাথে পানির বোতল, জগ এগুলো তো আছেই। তো এই যে আমরা 4 জনে 4 ধরনের মগ ইউজ করি, তো সেটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে তো একটু সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা খুব বেশি জরুরি। সিঙ্কটা তো প্রতিদিন অনেক ইউজ করা হয়। মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই এখানে ধোয়া কাটা বাছা হয়। তো এটা জীবাণুমুক্ত করা অবশ্যই দরকার। তো এখানে আমি পরিষ্কার করে নেওয়ার পরে গরম পানি ঢেলে দিচ্ছি, যেটা অনেক বেশি জরুরি।
তো বন্ধুরা, শীতের মধ্যে প্রতিদিন আমি যেভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করি, সহজ রুটিন, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ডাইনিংয়ের চেয়ারটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো চেয়ার অবশ্য অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে ছাদে চলে এসেছি এই পাপোশটা রোদে দিতে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।